এখানে দেওয়া হচ্ছে 2,1 বিন্দুগামী এবং 2x প্লাস 4y ইকুয়াল টু 7 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এখানে বলছে এক্স অক্ষ ওয়াই অক্ষ প্রদত্ত প্রদত্ত এবং নির্ণেয় সরলরেখা দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে আমরা এত অবধি নিয়ে কাজ করবো। এখানে দেওয়া রয়েছে যে 2,1 বিন্দুগামী এবং এত সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে দেওয়া হয়েছে। তো কি করব আমরা? প্রথমে 2x প্লাস 4y ইকুয়াল টু 7 এটাকে লেখা যেতে পারে 2x প্লাস 4y মাইনাস 7 ইকুয়াল টু 0। তো এই সরলরেখার সমান্তরাল সরলরেখা সমীকরণ কত হবে? এটার সমান্তরাল সরলরেখার সমীকরণ হয়ে যাবে 2x প্লাস 4y প্লাস k ইকুয়াল টু 0। আমরা এর আগেই করেছি এটা। এবার 2x প্লাস 4y প্লাস k ইকুয়াল টু 0 এটি 2,1 এত বিন্দুগামী। তাহলে কি করব আমরা? 2x প্লাস 4y প্লাস k ইকুয়াল টু 0। এখানে আমরা x এর জায়গায় 2 বসিয়ে দেবো, y এর জায়গায় 1 বসিয়ে দেবো। তাহলে এখান থেকে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 8, সরি এটা হয়ে যাচ্ছে 4, এটা হয়ে যাচ্ছে 4। তাহলে কত হচ্ছে? 8 প্লাস k ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তাহলে এখান থেকে k ইকুয়াল টু কত হচ্ছে? k ইকুয়াল টু হয়ে যাচ্ছে -8। তাহলে ইকুয়েশনটা কত হচ্ছে? ইকুয়েশনটা হয়ে যাচ্ছে 2x প্লাস 4y মাইনাস 8 ইকুয়াল টু হলো 0। তাহলে কত পাওয়া যাচ্ছে? 2x প্লাস 4y প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে প্লাস 8। 2x প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে প্লাস 8। এবার দেখো, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস। ধরে নেওয়া যাক ফার্স্ট যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা এরকম ভাবে গেছে। এই ইকুয়েশনটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে 2x প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 7। এর সাথে প্যারালাল ভাবে যে আমরা লাইনটা টানলাম সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে 2x প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 8। তো আমাদের এখান থেকে কি বলেছে? এই জায়গাটার এরিয়াটাকে বার করতে। তো আমরা কি করব? আমাদের প্রথমে ইকুয়েশনটাকে নিয়ে কাজ করতে হবে। এখানে দেওয়া ছিল 2x প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 7। তো এটাকে আমরা x এই অংশ আকারে লিখছি। তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 7, এটা হয়ে যাচ্ছে তলায় 7 ইকুয়াল টু হচ্ছে 1। আমরা 7টা দিয়ে ডিভাইড করে দিয়েছি, 7টা দিয়ে দুটোকে ডিভাইড করে দিয়েছি। তাহলে এখান থেকে দেখো x এই অংশ বলতে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 7/2। আচ্ছা, এটাকে আমরা আরেকটা লাইন লিখছি। তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 7/2, এখানটা হয়ে যাচ্ছে 7/4 ইকুয়াল টু হচ্ছে 1। তো এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে স্ট্রেট লাইনটা। তো x অংশ মানে হচ্ছে এই জায়গাটা, এটা আমরা পেয়ে গেলাম 7/2, আর y অংশ মানে হচ্ছে এই জায়গাটা, এটা আমরা পেয়ে গেলাম 7/4। তাহলে এই পোর্শনটার এরিয়াটা কত হবে? এই পোর্শনটার এরিয়াটা হয়ে যাচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস বলতে আছে 7/2, হাইট বলতে আছে 7/4। তাহলে হয়ে যাচ্ছে 49/16। এত ইউনিট, এত স্কোয়ার ইউনিট, এত বর্গ একক। তো নেক্সট আমাদের কি করতে হবে? 2 নম্বর সরলরেখাটাকে নিয়ে কাজ করতে হবে। এখানে দেওয়া ছিল 2x প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 8। তো এটাকেও আমরা x ইন্টারসেকশন y ইন্টারসেকশন এরকম ফর্মেটে নিয়ে আসছি। তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 2x/8 প্লাস দিয়ে বসবে 4y/8 ইকুয়াল টু হলো 1। তাহলে এখানটা হয়ে যাবে x বাই, ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা 4 পড়ে থাকছে, এটাকেও ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা 2 পড়ে থাকছে, তাহলে হয়ে যাচ্ছে y/2 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা এই বেসটা পেয়ে যাচ্ছি 4 আর হাইটটা আমরা পেয়ে যাচ্ছি 2। তাহলে এরিয়া কত হবে? এরিয়া হয়ে যাচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এখান থেকে সলভ করলে পাওয়া যাচ্ছে 4
এত স্কোয়ার ইউনিট। তো আমাদের কি করতে হতো, আমাদের এই জায়গাটার এই পোর্শনটার এরিয়াটা বার করতে হতো। তাহলে কি করব আমরা, জায়গাটা বোঝো, নতুন লাইনটা দিয়ে যে এরিয়াটা পাওয়া গেছে সেটা হচ্ছে 16, সেটা হচ্ছে 16 স্কোয়ার ইউনিট, মানে এই জায়গাটা আমরা পেয়ে গেছি 16 স্কোয়ার ইউনিট। আর আগের যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দেওয়া ছিল সেই স্ট্রেট লাইনের এরিয়াটা, মানে সেই স্ট্রেট লাইনটা দিয়ে, সেই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দিয়ে এরিয়াটা কত পাওয়া গেছে, এরিয়াটা পাওয়া গেছে 49/16, মানে এই জায়গাটা হচ্ছে 49/16। তো আমরা যদি এই দুটোকে মাইনাস করে দিতে পারি, মানে 4 থেকে আমরা যদি 49/16টাকে মাইনাস করে দিতে পারি তাহলে আমরা এই পোর্শনটার এরিয়াটা পেয়ে যাব। কথাটা বুঝতে পারলাম? আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। নতুন স্ট্রেট লাইনটা যেটা তৈরি হয়েছে সেইটা দিয়ে আমরা এরিয়াটা পেয়ে গেছিলাম কত, সেটা দিয়ে আমরা এরিয়াটা পেয়ে গেছিলাম 4 স্কোয়ার ইউনিট। আবার আগের যে স্ট্রেট লাইনটা ছিল সেই স্ট্রেট লাইনটা দিয়ে আমরা এরিয়াটা কত পেয়ে গেছিলাম, সেই এরিয়াটা আমরা পেয়ে গেছিলাম 49/16। তো যদি এই 4 থেকে 49/16টাকে মাইনাস করে দেওয়া যায় তাহলে আমরা শুধুমাত্র এইটুকুনি পোর্শনটার এরিয়াটা পেয়ে যাব। তো আমাদের এটাই বার করতে বলা হয়েছে। তাহলে কি করব, 4 থেকে 49/16টাকে মাইনাস করে দেবো। এটা এলসিএম করলে কত হচ্ছে, এলসিএম করলে হচ্ছে 16, ওপরটা বসে 64 - 49। তাহলে এটাকে মাইনাস করলে কত পাওয়া যাচ্ছে, এটাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 15/16। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো, এত স্কোয়ার ইউনিট, এককটা লিখতে ভুলো না। এখানে বলছে যে 2,7 - 6,1 4, -5 এই তিনটে বিন্দু দিয়ে তৈরি ত্রিভুজের লম্ব বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে বলেছে। মানে প্রথমেই বলা যাক লম্ব বিন্দু বলতে কি বোঝায়। ধরে নেওয়া যাক একটা ট্রায়াঙ্গেল রয়েছে, এই পয়েন্টটা থেকে আমি এই স্ট্রেট লাইনটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, আবার এই পয়েন্টটা থেকে আমি এই স্ট্রেট লাইনটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, আবার এই পয়েন্টটা থেকে আমি এই স্ট্রেট লাইনটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করছি। তো এই লম্ব তিনটে যেখানে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে লম্ব বিন্দু। কথাটা বুঝতে পারলে? আমি এই পয়েন্টটা থেকে এই লাইনের উপর লম্ব টেনেছি, আবার এই পয়েন্টটা থেকে এই লাইনের উপর লম্ব টেনেছি, আবার এই পয়েন্টটা থেকে এই লাইনের উপর একটা লম্ব টেনেছি। তো এরা যেখানে ইন্টারসেক্ট করবে সেটাকে বলা হচ্ছে লম্ব বিন্দু। তোমরা কি করবো, এখানে আমরা ধরে নিচ্ছি 2,7 এই পয়েন্টটা হচ্ছে এ, -6,1 এটা হচ্ছে বি, আর 4, -5 এটা হচ্ছে সি। অসুবিধা নেই, আমরা একটাকে এ ধরে নিয়েছি, একটাকে বি ধরে নিয়েছি, একটাকে সি ধরে নিয়েছি। এবার এই লম্ব বিন্দুটা আমরা ধরে নিচ্ছি ডি, লম্ব বিন্দুটাকে আমরা ডি ধরে নিচ্ছি। এই পয়েন্টটা স্থানাঙ্কটা আমরা ধরে নিচ্ছি এইচ কে। নেক্সট স্টেপে আমরা কি করব, এ ডি এই স্ট্রেট লাইনটা স্লোপটা বার করব। মানে এ থেকে আমরা ডি তে যে স্ট্রেট লাইনটা টানবো সেই স্ট্রেট লাইনটা স্লোপটা বার করছি। এ ডি এর প্রবণতা কত হবে, এ পয়েন্টটা কত ছিল, এ পয়েন্টটা ছিল 2,7, আর ডি পয়েন্টটা রয়েছে এইচ কে। তাহলে স্লোপের ফর্মুলা কি,
y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, তাহলে এখানটা কত হবে 7 মাইনাস কে বাই 2 মাইনাস এইচ। এত অব্দি অসুবিধা নেই। আবার বিসি এর প্রবণতা বার করছি, বিসি এর স্লোপটা বার করছি। কত হবে, বি পয়েন্টটা কত ছিল, বি পয়েন্টটা ছিল -6,1, সি পয়েন্টটা কত ছিল, সি পয়েন্টটা ছিল 4,-5, 4,-5। তাহলে বিসি এর স্লোপ হয়ে যাবে y1 মাইনাস y2 মানে হচ্ছে -5 -1 বাই দিয়ে বসবে x1 মাইনাস x2 মানে 4 মাইনাস -6। তাহলে এখানটা কত হচ্ছে, ওপরটা হয়ে যাচ্ছে -6, নিচটায় হচ্ছে 10। তাহলে কত পাওয়া যাচ্ছে, -3/5, 2 দিয়ে ক্যান্সেল করলে এটা পাওয়া যাচ্ছে। এবার দেখো এডি থেকে আমরা যে লাইনটা টানছি, এডি থেকে আমরা যে লাইনটা টানছি সেটা বিসি এর ওপর পারপেন্ডিকুলার হবে, লম্ব হবে। এবার একটা জিনিস নোটিস করো, আমরা জানি যে দুখানা লম্বের যা প্রবণতা হয় সেটার গুণফলটা হচ্ছে -1, মানে দুখানা সরলরেখা পরস্পর পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, তো তাই সেই দুটো সরলরেখার প্রবণতার গুণফলটা হচ্ছে -1। তাহলে আমরা লিখতে পারি এডি এর প্রবণতা কত আছে, 7 মাইনাস কে বাই 2 মাইনাস এইচ, এর সাথে যদি বিসি এর প্রবণতা এটাকে মাল্টিপ্লাই করা যায় তাহলে পাওয়া যাবে -1, অসুবিধা নেই। তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন বার করবো, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 7 মাইনাস কে বাই 2 মাইনাস এইচ। এটাকে সাইড চেঞ্জ করছি, এখানে মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাবে, 5টা পাশে ডিভাইড ছিল এবার মাল্টিপ্লাই হয়ে যাবে, 3টা পাশে মাল্টিপ্লাই ছিল এবার ডিভাইড হয়ে যাবে। ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 3 ইন্টু 7 মাইনাস কে 5 ইন্টু 2 মাইনাস এইচ, তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 21 মাইনাস 3k, এখানটা হয়ে যাচ্ছে 10 মাইনাস 5h। তো 5hটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে প্লাস 5h মাইনাস 3k। 21টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে 5h মাইনাস 3k ইকুয়াল হচ্ছে -11। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এত অবধি অসুবিধা নেই, এটা আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। নেক্সট স্টেপে আমরা কি করব, আমরা বিই এর স্লোপটা বার করছি, বিডি এই স্লোপটা বার করছি। বিডি এর স্লোপটা কত হবে, দেখো বি পয়েন্টটা ছিল -6,1, বি পয়েন্টটা ছিল -6,1 আর ডি পয়েন্টটা ছিল h,k। তাহলে বিডি এর প্রবণতা কত হবে, এর প্রবণতা হয়ে যাবে y1 মাইনাস y2 মানে হচ্ছে 1 মাইনাস কে x1 মাইনাস x2, তাহলে কত হবে -6 মাইনাস h। আর আমরা এসি এর প্রবণতা বার করছি, এ বলতে কত ছিল, এ বলতে ছিল 2,7, সি বলতে কত ছিল, সি বলতে ছিল 4,-5। তাহলে কত হবে, এটা হবে 7 মাইনাস -5 বাই দিয়ে বসবে 2 মাইনাস 4। সেম ফর্মুলা অ্যাপ্লাই করেছি যেটা প্রবণতা বার করার ফর্মুলা। তাহলে এটা কত হচ্ছে 12 হয়ে যাচ্ছে, ওপরটা নিচটা হচ্ছে -2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 6, তাহলে হচ্ছে -6। এবার দেখো বিডি এই সরলরেখাটাকে যদি টেনে বাড়িয়ে দেওয়া যায়, তো এই সরলরেখাটা এসি এর ওপর লম্ব রয়েছে, বিডি সরলরেখাটা এসি এর ওপর লম্ব রয়েছে, তাহলে বলা যেতে পারে বিডি এর প্রবণতার আর এসি এর প্রবণতা এই দুটোর গুণফলটা হয়ে যাবে -1, যেহেতু লম্ব রয়েছে। তাহলে কত হচ্ছে 1 মাইনাস কে বাই -6 মাইনাস এইচ ইন্টু -6 ইকাল টু হচ্ছে -1। তো কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 1 মাইনাস কে বাই দিয়ে বসছে মাইনাস সাইনটাকে কমন নিলে কত হবে, এখানটা হয়ে যাবে 6 প্লাস এইচ, এখানটা রয়েছে ইন্টু দিয়ে -6 ইকালটা হচ্ছে -1, মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে গেল,
6টা পাশে মাল্টিপ্লাই ছিল, আমরা নেক্সট লাইনে এটাকে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কত পাবো 1 মাইনাস কে বাই 6 প্লাস এইচ ইকুয়াল টু হয়েছে -1/6। ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এখানটা 1 এর সঙ্গে 6 প্লাস এইচটা মাল্টিপ্লাই হয়ে যাবে, আর 6 এর সাথে 1 মাইনাস কেটা মাল্টিপ্লাই হয়ে যাবে, -6 এর সাথে 1 মাইনাস কেটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 6 প্লাস এইচ ইকুয়াল টু হয়ে যাচ্ছে -6 প্লাস 6k। আমরা 6kটাকে সাইড চেঞ্জ করছি, মাইনাস হবে, এই 6টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাচ্ছে -12। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো নেক্সট স্টেপে আমরা কি করব, এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটাকে সলভ করে আমরা এইচ আর কে এর ভ্যালুটাকে বার করব। 1 নম্বর ইকুয়েশন কত ছিল, 5h - 3k ইকুয়াল টু হচ্ছে -11। 5h - 3k ইকুয়াল টু হচ্ছে -11, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ কত ছিল, h - 6k ইকুয়াল টু হচ্ছে -12। h - 6k ইকুয়াল টু হচ্ছে -12, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তোমরা উপরেরটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচেরটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে 5h - 3k ইকুয়াল টু হচ্ছে -11, নিচটায় পাওয়া যাবে 5h - 30k ইকুয়াল টু হচ্ছে -60। সাইনটাকে চেঞ্জ করছি, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানটা কত পড়ে থাকছে, +27k ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্লাস দিয়ে হচ্ছে 49, তাহলে কে ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে 49/27। তো এটাকে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাবো, তো আমরা এটাকে 1 নম্বরে বসাচ্ছি। তো 1 নম্বরে কত ছিল, 1 নম্বরে ছিল 5h - 3k ইকুয়াল টু হচ্ছে -11, তাহলে এটা বসবে 5h, কে এর জায়গায় কত বসবে, 49/27 ইকুয়াল টু হচ্ছে -11। 3 দিয়ে ক্যান্সেল করছি, 3 দিয়ে ক্যান্সেল করলে এটা 9 পড়ে থাকছে, তাহলে কত হচ্ছে 5h, এটাকে সাইড চেঞ্জ করলে কত হচ্ছে, এটা ছিল -49/9, সাইড চেঞ্জ করলে হয়ে যাবে +49/9, এলসিএম করে প্লাস করলে কত হবে, -99 + 49, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাবে -50/9। তাহলে h ইকুয়াল টু কত হবে, -50/9 ইন্টু হচ্ছে 5 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 10, তাহলে পড়ে থাকছে -10/9। তাহলে পয়েন্টটা হয়ে যাচ্ছে hk ইকুয়াল টু -10,9 -10/9 কমা হচ্ছে 49/9, 49/27, এটা হয়ে যাচ্ছে hk এর ভ্যালু। আমরা প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। এখানে একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া ছিল এ বি সি, আমাদের বলেছিল লম্ব বিন্দুটার স্থানাঙ্ক কত হবে সেটা বার করতে। আমরা কি করলাম, আমরা লম্ব বিন্দুটাকে ধরে নিয়েছি ডি এবং সেটা হচ্ছে এইচ কে। এডি এর প্রবণতা বার করেছি, এডি এই স্ট্রেট লাইনটা প্রবণতা বার করেছি, আবার বিসি মানে এই স্ট্রেট লাইনটা প্রবণতা বার করেছি। তো এডি এর সাথে বিসিটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে এডি এর যা স্লোপ বেরোবে এবং বিসি এর যা স্লোপ বেরোবে দুটোর গুণফলটা হচ্ছে -1। সেটাই করা হয়েছে। এখানে এডি এর স্লোপ ছিল এটা, বিসি এর স্লোপ ছিল এটা, দুটোর গুণফলটাকে আমরা -1 করে দিয়েছি, সেখান থেকে আমরা একটা ইকুয়েশন বার করলাম। নেক্সট স্টেপে আমরা কি করেছি, নেক্সট স্টেপে আমরা বিডি এর প্রবণতা বার করেছি। বিডি এর প্রবণতাটা বার করলাম, আবার এসি এর প্রবণতা বার করলাম। এবার দেখো বিডি আর এসি দুটো হচ্ছে পরস্পরের উপর লম্ব, তাহলে বলা যেতে পারে বিডি এর প্রবণতা এবং এসি এর প্রবণতা এই দুটোর গুণফলটা হয়ে যাচ্ছে -1।
এসি এর প্রবণতা ছিল এটা, তো এই দুটো গুণফলটাকে আমরা -1 করে দিয়েছি। তো সেখান থেকে সলভ করে আমরা 2 নম্বর ইকুয়েশনটা বার করলাম। লাস্টে আমরা দুটো ইকুয়েশনকে সলভ করে সেখান থেকে এইচ কে এর ভ্যালুটা বার করেছি। কে ইকুয়াল টু পাওয়া গেছে এটা, আর এইচ ইকুয়াল টু পাওয়া গেছে এটা। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে বলছে একটি ত্রিভুজের দুটো শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে -2,3 এবং 5,-1। ত্রিভুজটার লম্ব বিন্দুটা দেওয়া হচ্ছে মূল বিন্দু, তাহলে বলছে তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তো আগের অঙ্কে কি করেছিল, দুটো শীর্ষবিন্দু, তিনটে শীর্ষবিন্দু দেওয়া ছিল, তো আমাদের লম্ব বিন্দুটা বার করতে বলেছিল। তো এখানে কি করেছে, এখানে দুটো শীর্ষবিন্দু আর একটা লম্ব বিন্দু দেওয়া রয়েছে, তো আমাদের 3 নাম্বার শীর্ষবিন্দুটা বার করতে দেওয়া হয়েছে। তাহলে কি করব, আমরা 2,3 -2,3 এটাকে আমরা ধরে নিচ্ছি এ, 5,-1 এটাকে আমরা ধরে নিচ্ছি বি, 3 নাম্বার শীর্ষবিন্দুটাকে ধরে নিচ্ছি এইচ, কে এটা হচ্ছে সি, লম্ব বিন্দুটা হচ্ছে মূল বিন্দু, এটা বলে দেওয়া রয়েছে, তাহলে লম্ব বিন্দুটার নাম দিলাম ও, এটা হচ্ছে 0,0। তাহলে আমরা এ, বি আর সি এই 3টে পয়েন্ট আমরা পেয়ে গেছি। আর আমাদের লম্ব বিন্দু ওটাও দেয়া রয়েছে। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এ ও এর প্রবণতাটা বার করছি। কত হবে, এ পয়েন্টটা তো ছিল -2,3, এ পয়েন্টটা হচ্ছে -2,3, ও পয়েন্টটা হচ্ছে 0,0। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে y1 - y2 x1 - x2, তাহলে হচ্ছে -3/2। এটা হচ্ছে এ ও এর প্রবণতা। আমরা আবার বি সি এর প্রবণতা বার করছি। কত হবে, বি পয়েন্টটা কত ছিল, বি পয়েন্টটা ছিল 5,-1, সি পয়েন্টটা ছিল এইচ, কে, তাহলে এখানটা বসবে y1 - y2 x1 - x2, তাহলে এখানটা হচ্ছে k + 1/h - 5। এবার তাহলে যেহেতু বলে দিয়েছে যে এ ও আর বিসি পরস্পর লম্ব, তাহলে বলা যেতে পারে এই দুটোর প্রবণতার, এই দুটো স্লোপের গুণফলটা যাবে -1, তাহলে কত হচ্ছে -3/2 ইন্টু h প্লাস কে, কে প্লাস 1/h - 5 ইকাল টু হচ্ছে -1। কথাটা বুঝতে পারলে, আমরা দুটোর প্রবণতার গুণফলটাকে আমরা -1 করে দিয়েছি, এখান থেকে মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কে প্লাস 1/h - 5 ইকাল টু কত হচ্ছে 2/3। 3/2টাকে আমরা সাইড চেঞ্জ করেছি, এবার শেষে উল্টে গেছে, তো ক্রস মাল্টিপ্লাই করছি, 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে h - 5, 3 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে k প্লাস 1, তাহলে কত হবে, এখানটা হবে 2h - 10, এখানটা হচ্ছে 3k প্লাস 3, তাহলে কত হচ্ছে 2h - 3k ইকাল টু হয়ে যাচ্ছে -13 প্লাস 13। 10টাকে আমরা সাইড চেঞ্জ করলাম, তাহলে প্লাস হয়ে যাচ্ছে, তো 10 প্লাস 3 তাহলে হয়ে যাচ্ছে 13। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2h - 3k ইকাল টু হচ্ছে 13। তো নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা বি ও এর স্লোপটা বার করব। আচ্ছা, নেক্সট পেজেই করা যাক। বি ও এর প্রবণতা কত হবে, ও পয়েন্টটা ছিল কত, ও পয়েন্টটা ছিল 0,0, বি পয়েন্টটা ছিল 5,-1, তাহলে এটা হয়ে যাবে y1 - y2, তোমরা যেটাকে ইচ্ছা y1 y2 ধরতে পারো, আর x1 - x2, তাহলে কত হবে, দেখো আমরা এটাকে y1 ধরেছি, তো এটা হচ্ছে x1, তো আমরা এটাকে y1 এটাকে x1 ধরতে পারতাম, একই ব্যাপার। তাহলে এখানটা হয়ে যাচ্ছে -1/5, এটা হয়ে যাচ্ছে বি ও এর মানটা,
তো নেক্সট আমাদের AC এর প্রবণতাটা বার করতে হবে। AC এর প্রবণতা কত হবে? A পয়েন্টটা কত দেওয়া ছিল? A পয়েন্টটা দেওয়া ছিল -2,3। C পয়েন্টটা কত দেওয়া ছিল? C পয়েন্টটা দেওয়া ছিল H, K। তাহলে কত হবে? K -3 বাই H -2। তাহলে এখানটা +2 হয়ে যাচ্ছে। তাহলে দেখো BO আর AC, B বলতে হচ্ছে এই পয়েন্টটা, C বলতে হচ্ছে এই পয়েন্টটা। তো BOটা AC এর ওপর লম্ব রয়েছে, BOটা AC এর ওপর লম্ব রয়েছে। তাহলে BO এর প্রবণতা এবং AC এর প্রবণতা এই দুটোর গুণফলটা হয়ে যাবে -1। তাহলে এখান থেকে মাইনাস সাইনটা ক্যান্সেল করা যাচ্ছে। তাহলে কত হচ্ছে? K -3 বাই H +2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5/1। তো আমরা এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে? 5 ইন্টু H +2 ইকুয়াল টু হয়েছে 1 ইন্টু K -3। তাহলে কত হবে? 5H + 10 ইকুয়াল টু হয়ে যাচ্ছে K -3। তাহলে কেটাকে সাইড চেঞ্জ করলে কত হবে? 5H - K। 10টাকেও সাইড চেঞ্জ করছি, 10টার পাশে প্লাস ছিল, সাইড চেঞ্জ করা তো মাইনাস হয়ে যাবে। তাহলে -10 আর -3 তাহলে হয়ে যাবে -13। তাহলে 5H - K -30 ইকুয়াল টু হচ্ছে -13। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো নেক্সট আমাদের এই দুটোকে সলভ করতে হবে। 1 নম্বর ইকুয়েশনটা কত বেরিয়েছিল? 2H - 3K ইকুয়াল টু হচ্ছে 13। 2H - 3K ইকুয়াল টু হচ্ছে 13। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশনটা বেরিয়েছিল 5H - K ইকুয়াল টু হচ্ছে -13। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো এই দুটোকে সলভ করছি। উপরেরটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচেরটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 10H, এখানটা হচ্ছে 15K, এটা হচ্ছে 65। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাচ্ছে 10H, এটা হয়ে যাচ্ছে 2K, এখানটা হচ্ছে 26। সাইন চেঞ্জ করছে, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে প্লাস। এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? -15K + 2K, তাহলে হয়ে যাচ্ছে -13K। এখানটা হচ্ছে 25 প্লাস এই 65 + 26, তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে 91। তাহলে K ইকুয়াল টু কত হচ্ছে? 91/13। মাইনাস সাইনটা এদিকে চলে আসছে, তাহলে পাওয়া যাচ্ছে -7। K ইকুয়াল টু হয়ে যাচ্ছে -7। K এর এই ভ্যালুটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো। আমরা 2 নম্বরে বসিয়ে দেবো। 2 নম্বরে কত ছিল? 5H - K ইকুয়াল টু হচ্ছে -13। তো এখানে K এর জায়গায় বসে যাবে -7। তাহলে কত হচ্ছে? 5H - -7 ইকুয়াল টু হচ্ছে -13। তাহলে 5H + 7 ইকুয়াল টু হচ্ছে -13। তাহলে 5H ইকুয়াল টু কত হচ্ছে? -13 - 7, তাহলে হয়ে যাচ্ছে -20। তাহলে H ইকুয়াল টু হয়ে যাচ্ছে -20/5, ক্যান্সেল করলে পড়ে থাকছে -4। তাহলে পয়েন্টটা কত হচ্ছে? H, K, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে -4, -7। এটা হচ্ছে তৃতীয় শীর্ষবিন্দুটা। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী পার্টে এই বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।